ডিয়ার ভিউয়ার্স, শতবিশা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সামের যে 11-12 কাউন্সেলিং প্রক্রিয়া চলছে সেই বিষয়ে যে আপডেট উঠে এসেছে সেটা আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় 11-12 যে পার্ট 2 বা পার্ট 3 কাউন্সেলিং প্রক্রিয়া হবে, যেটা এই মুহূর্তে বন্ধ আছে, সেটা কেন বন্ধ আছে এবং পরবর্তী ক্ষেত্রে কবে হতে চলেছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ, যেটা অর্থাৎ পরবর্তী যে সপ্তাহটা আসছে, যেটা 9 তারিখ থেকে শুরু হচ্ছে, সেই সময় থেকে কিন্তু শিডিউল পুনরায় আসতে চলেছে। সেই নিয়ে কী তথ্য পাওয়া যাচ্ছে সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা প্রথমেই যেটা দেখব, পার্ট 2 কাউন্সেলিং, অর্থাৎ ফার্স্ট ফেজ যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে তার পার্ট 2 কাউন্সেলিং। পার্ট 2 কাউন্সেলিং বলতে এই কারণেই লেখা হয়েছে পার্ট 2, কারণ যেটুকুনি তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে পার্ট 2 বা পার্ট 3 এরকমভাবেই কাউন্সেলিংটা হবে, অর্থাৎ সমস্ত সাবজেক্টের যে শিডিউল সেটা হয়তো একসাথে দেবে না, অর্থাৎ পার্টে পার্টে দেওয়ার সম্ভাবনা আসছে আর কি। এক্ষেত্রে যে বিষয়টা বলে রাখা ভালো, এতদিন কাউন্সেলিং সে টপ ছিল, তার প্রধান কারণই ছিল ভ্যাকেন্সি আপডেট, অর্থাৎ ভ্যাকেন্সি ধীরে ধীরে আপডেট হচ্ছে। কারণ পূর্বে আমি উল্লেখ করেছিলাম এই ভ্যাকেন্সি নিয়ে বিভিন্ন সমস্যা হয়। ক্যান্ডিডেটরা রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর স্কুলে গিয়ে দেখে সেই যে ভ্যাকেন্সি সেটা নেই। যদি আমি পূর্বে বহু ভিডিওতে বলেছি, আপার প্রাইমারি বা অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার সাথে এর একটু পার্থক্য রয়েছে এই কারণেই, যেহেতু এখানে স্কুল ওয়াইজ কোনো ক্যাটাগরি নেই, অর্থাৎ শুধুমাত্র ভ্যাকেন্সি ওয়াইজ ক্যাটাগরি, অর্থাৎ একটা নির্দিষ্ট স্কুল এসসি এসটি ওবিসি বলে চিহ্নিত নয়, ফলে সে যেটা যে কেউ নিতে পারে। ফলে ভ্যাকেন্সিটা থাকলেই যথেষ্ট, অর্থাৎ কোনো একটা স্কুল এক্স স্কুল, সেখানে যদি হিস্ট্রি পিজির ভ্যাকেন্সি থাকে তাহলেই হবে। কিন্তু আগে কি হতো, হিস্ট্রি পিজি তার সঙ্গে আবার ক্যাটাগরি, অর্থাৎ এসসি এসটি এরকম ব্যাপারটা নয়। ফলে সেই বিষয়টা দেখে নিতে চাইছে, সেটা মোটামুটি কমপ্লিট, সমস্ত সাবজেক্ট নয়। আর 2 নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা, যেটা হয়ে গেছে 1 তারিখ, এবং আপকামিং যে 8 মার্চও পরীক্ষা আছে সানডে, এই দুটো পরীক্ষার জন্যও কিন্তু এসএসসি ব্যস্ত ছিল তারা এই সমস্ত বিষয়, কারণ বহু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। সেই জায়গা থেকে এই দুটো বিষয় মাথায় রেখে কাউন্সেলিং প্রক্রিয়া স্টপ ছিল, এবং এর পরবর্তী 9th মার্চ থেকে যে উইকটা শুরু হচ্ছে সেখানে কিন্তু কাউন্সেলিং হবে, মানে কাউন্সেলিং হয় বলে অবশ্যই শিডিউল আসবে, পরবর্তী ক্ষেত্রে কাউন্সেলিং হবে। এবং আমি আগেও বললাম যে পার্ট 2 কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা, অর্থাৎ পার্টে পার্টে কিন্তু কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান সেটা আসবে। আর একটা বিষয়, 10 তারিখ তোমরা ইতিমধ্যে জেনে গেছো বা আমি শেয়ারও করেছিলাম ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যে 49 জন ক্যান্ডিডেটকে পুনরায় রেকমেন্ডেশন দেওয়া হবে। পুনরায় বলতে প্রথমবারের জন্যই দেওয়া হবে আর কি, ওয়ার্ক এডুকেশনের যে সাবজেক্ট আছে সেই জন্য তাদের লিস্টও দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। যাই হোক, এই গেল বিষয়। ফলে ভ্যাকেন্সি রিলেটেড সমস্যা এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা, এই সমস্ত বিষয় মিটে যাওয়ার পর পরবর্তী মার্চের যে সেকেন্ড উইক, 9th মার্চ থেকে শুরু হচ্ছে, সেই সময় কিন্তু কাউন্সেলিং শিডিউল আসবে, এবং তারা পরবর্তী ক্ষেত্রে খুব দ্রুত কিন্তু তারা জানিয়ে দেবে যে কবে থেকে কাউন্সেলিং হচ্ছে।